আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি, আমি নাযিল করেছি কোরআন, মা হুয়া শিফা, যেখানে রয়েছে শিফা, রোগের জন্য চিকিৎসা, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর এই পবিত্র কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত। এখন কোরআন মুমিনদের জন্য রহমত, আর আমার নবীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? অন্যত্রে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি রব আপনাকে দুনিয়ার জমিনে গোটা কুল কায়নাতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। গোটা কুল কায়নাতের জন্য রহমত আপনি। আল্লাহ বলেন কুল কায়নাতের জন্য রহমত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান সত্তার জন্য যিনি আমাদেরকে তৈরি করেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ও মুসলমান, গোটা কুল কায়নাতের জন্য রহমত আমার নবী, আর কোরআনের জন্য রহমত বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতাল লিল মুমিনিন। যে কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য রহমত আর সকলের জন্য হেদায়েতকারী। এই কোরআন এমন কোন কিতাব না, আল্লাহ বলেন যালিকা কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে কিতাব আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি সর্বশ্রেষ্ঠ কিতাব হিসেবে, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব হচ্ছে তাওরাত যেমন ইনজিল 104 খানা কিতাব থেকে 103 খানা কিতাব নাযিল হয়েছে, যার মধ্যে যখন কোরআন নাযিল হয়েছে আল্লাহ বলেন হাবিব আজকে ঘোষণা দিচ্ছি, আজ থেকে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন। আর আজ থেকে বিশ্বাস করতে হবে অন্যান্য কিতাবগুলো ছিল কিন্তু এখন তা গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য একটাই কিতাব, সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। প্রিয় ভাই আমার, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা কুল কায়নাতের জন্য রহমত। এখন আমার নবী মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করা হয় কি হয় না? রাসূলুল্লাহকে নিয়ে বেয়াদবি হয় কি হয় না? ও মুসলমান, রাসূলুল্লাহকে নিয়ে বেয়াদবি করা যাবে না, কারণ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় কাফেররা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে চিৎকার করলো, পাগল বলে ডাক দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ থাকার কারণে 2 বা ততোধিক রাত 3 রাত তিনি তাহাজ্জুদের নামাজ পড়তে যাইতে পারেন নাই। এই 3 রাত তাহাজ্জুদের নামাজ পড়তে না যাওয়ার কারণে আর ওই মক্কার কাফেররা তাহাজ্জুদের নামাজের সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার আশেপাশে গিয়ে নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ। মক্কার পাশে যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন, ওই কাফেররা আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা সহ আরো সাহাবীরা, আরো কাফেররা মিলে তারা লুকিয়ে লুকিয়ে আমার রাসূলের কোরআনের ধ্বনি শুনতো। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহর কোরআনের ধ্বনি তারা শুনতো। ও মুসলমান, তারা রাসূলুল্লাহর কোরআনের ধ্বনি শুনতো রাতের আঁধারে তারা রাসূলুল্লাহর কোরআনের ধ্বনি শুনতো। কিন্তু দেখা যায় দিনের বেলায় তারা প্রচার করত মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ, তারা দিনের বেলায় প্রচার করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল। মুহাম্মদকে পরিত্যাগ করেছে, কিন্তু তারা রাসূলুল্লাহ সহ্য করতে পারে নাই। ইয়া রাসূল, আল্লাহকে বলে আল্লাহ দায়িত্ব দিয়েছে গোটা মানুষের হেদায়েতের বাণী হিসাবে কোরআন পাঠিয়েছ, সেই কোরআন কাফেররা শুনে কিন্তু দিনের বেলায় আমার বিরুদ্ধে অপপ্রচার করে, আমি পাগল। এখন রাসূলুল্লাহ মনে কষ্ট, আল্লাহর সহ্য হয় নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে পরিত্যাগ করেন নাই,
আপনার রব আপনাকে পরিত্যাজ্য করেন নাই, আপনার রব আপনার সাথে আছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, আপনার ইহকাল অপেক্ষা আপনার পরকাল শ্রেষ্ঠ, আপনার ইহকাল অপেক্ষা পরকাল শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এ কথা কেন বলেছেন? আমরা জানি তায়েফের যুদ্ধে আমার নবী, নবী কুলের সম্রাট নূর নবী আমার মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যুদ্ধরত অবস্থায় ছিলেন। সেই তায়েফের ছোট্ট ছোট্ট শিশুরা পর্যন্ত আমার নবীকে পাগল পাগল বলে চিৎকার করলো, পাথর নিক্ষেপ করলো। আকাশ বাতাস জমিন পাথর পর্যন্ত বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আপনি অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন আমি তায়েফবাসীকে পাথরের সাথে মিশিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি তায়েফবাসীকে হাওয়ার সাথে মিশিয়ে দিব। আর আবার জমিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি তায়েফবাসীকে জমিনের সাথে মিশিয়ে ফেলব। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তারা বোঝে নাই, তারা আমাকে চিনতে পারে নাই, তাদেরকে মারা যাবে না, তাদেরকে ধ্বংস করা যাবে না। কোন একদিন তাদের মধ্য থেকে আমার রক্ত দেওয়া দিনের কালেমা মানুষের কাছে পৌঁছে দিবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ এত নির্যাতন হইলেন, পাগল বলল, রাসূলুল্লাহ শুনলেন। কেন রাসূলুল্লাহ বললেন যে তাদেরকে ধ্বংস করা যাবে না? কারণ তাদের বিরুদ্ধে বদদোয়া দেয় নাই, তাদের বিরুদ্ধে বদদোয়া দেয় নাই। কেন দেন নাই? জানে রাসূলুল্লাহ, জানে সেখান থেকে কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত দিবে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আপনার রব আপনাকে এত নিয়ামত দিবে যাতে করে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এখন কি নিয়ামত দিবে? রাসূলুল্লাহ সবচেয়ে বড় মুজিজা হচ্ছে কোরআন। প্রত্যেক নবী রাসূলকে মুজিজা দেওয়া হয়েছে, কিন্তু নবী রাসূল, প্রত্যেক নবী রাসূলগণ চলে যাওয়ার পরে তাদের মুজিজা নাই, শেষ। আর প্রত্যেক নবী রাসূলের কাছে তাদের কিতাব নাযিল হয়েছে। তাওরাত ধরেন, তাওরাত নাযিল হয়েছে, তাওরাত যেখানে মুসা সেখানে যেতে হয়েছে। কিন্তু আমার নবীর ক্ষেত্রে উল্টা হয়েছে। আমার রাসূল উহুদে কোরআন উহুদে, আমার রাসূল বদরে কোরআন বদরে, আমার রাসূল তায়েফে কোরআন তায়েফে। আল্লাহু আকবার। কোরআন কেন তায়েফে? আমার রাসূলকে সর্বশ্রেষ্ঠ রাসূল ঘোষণা করেছেন কে? আমার রাসূলকে সর্বশ্রেষ্ঠ রাসূল ঘোষণা করেছেন আমার আল্লাহ। আমার রাসূলকে নিয়ে কোন প্রকার কটূক্তি যদি কেউ করে, কোন প্রকার ব্যঙ্গাত্মক যদি কেউ করে, তা কোনদিন বরদাস্ত করা যাবে? মুসলমান বরদাস্ত করা যাবে? কোনদিন বরদাস্ত করা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃত মুমিন যারা, তারা তাদের নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। রাসূলুল্লাহ বলে, কেমন ভালোবাসো? রাসূলুল্লাহ কি বলে? কেমন ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার স্ত্রীর চাইতে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ বলে, তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই। ওমর বলে, আমি আমার সন্তান সন্ততির চাইতে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ বলে, তুমি এখনো প্রকৃত মুমিন হতে পারো নাই। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার পিতার চাইতে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ বলে, তুমি এখনো প্রকৃত মুমিন হতে পারো নাই। তখন ওমর বলে, আমার মাতার চাইতে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ বলে, এখনো তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই। তখন ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। তখন রাসূলুল্লাহ বলে, হ্যাঁ, তুমি এখনই প্রকৃত মুমিন হয়েছো। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে মিশন করতে এসে উপস্থিত হয়েছেন। ওমর বলে, আমি আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি,
আমি আপনাকে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ বলে, হ্যাঁ, তুমি এখনই প্রকৃত মুমিন হতে পেরেছ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন নিয়ামত দিবে? আপনাকে কেমন নিয়ামত দিবে? তখন রাসূলুল্লাহ বললেন, জিবরাইল রাসূলুল্লাহকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কাল কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদা দেওয়া হবে, যা অন্য কোন নবী রাসূলগণকে দেওয়া হবে না। আপনি কি রাজি হয়েছেন? আপনি কি খুশি হয়েছেন এই নিয়ামতে? তখন রাসূলুল্লাহ বলে, না, আমি রাজি হই নাই, আমি খুশি হই নাই। তখন বলল, আপনার মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ আলেম, তাদেরকে স্বর্ণের রাজপ্রাসাদ দিলাম, সেখানে বসালাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাজি হয়েছেন? আপনি খুশি হয়েছেন? তখন বলে, না, আমি এখনো রাজি হই নাই, খুশি হই নাই। তখন রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা মনে রাখো, ইল্লা আরদি ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আর একজন গুনাহগার উম্মত যে কিনা মুখে কালেমা পড়ে হৃদয়ে স্বীকার করে নিয়েছে, একবার আমার রক্ত ঝরা দিনের কালিমা পাঠ করেছে, তাদের এমন একজনকে আমি জাহান্নামে রেখে আমি রাসূল রাজি ও খুশি হব না। রাসূলুল্লাহ কেমন ভালোবেসেছেন উম্মতকে, দুঃখের সময় উম্মত, সুখের সময় উম্মত। আপনারা জানলে খুশি হবেন, আপনারা জানলে অবাক হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাবে, আল্লাহ মেরাজ থেকে বুরাক পাঠালেন জিবরাইলের মাধ্যমে। বুরাক পাঠানোর পরে রাসূলুল্লাহ বলতেছে, আমার গুনাহগার উম্মত কি বুরাক পাবে? আচ্ছা বলেন তো, মুসা আলাইহিস সালাম, তার ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার লাগা এত অতিপ্লাবিত হয়েছে, আল্লাহ তোমার দেখা দিতেই হবে। তুর পর্বতে গিয়া দেখা নিতে গিয়া আল্লাহর ৭০,০০০ নূরের পর্দার একটু ফোকাস, একটা সরিষা পরিমাণের চাইতে কম ফোকাসে মুসার গায়ে লাগার সাথে সাথে তুর পাহাড় জলে সুরমা হয়েছে, মুসা বেহুশ হয়ে গিয়েছে। কিন্তু রাসূলুল্লাহর জন্য একটা সবচেয়ে বড় সুখবর ছিল যে আল্লাহর সাথে দ্বিদান লাভ করবেন। অনেকে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে রাসূলুল্লাহর সাথে মেরাজ হয়েছে। আমি বলি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দ্বিদান লাভ করেছেন। সুবহানাল্লাহ। মেরাজে যাবেন, আমার উম্মত কি বুরাক পাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা জিজ্ঞাসা করেছেন, উম্মতের সুখের সময় উম্মত, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে দুঃখের দিন। আজরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছে, আপনার যদি থাকতে ইচ্ছা হয় থাকেন, যদি আল্লাহ বলেছে চলে যাওয়াটাই বেস্ট হবে। তখন আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেয় না যে জিবরাইল আমিনকে পাঠাবেন, জিবরাইল আমিন আসুক, তারপরে বলবেন। আল্লাহ বলেন, ও জিবরাইল, তুমি যাও, আমার বন্ধু হাবিবুল্লাহ তোমার জন্য অপেক্ষা করতেছে। জিবরাইল আসলাম, জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন আজরাইলকে, কিন্তু আল্লাহ বলেছেন আপনার যদি থাকতে ইচ্ছা হয় আপনি থাকেন, আর আপনার জন্য চলে যাওয়াটাই বেস্ট হবে। আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার কারণে আমার নবী হাবিবে খোদা নবী মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার গুনাহগার উম্মতের জিম্মাদার যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ না হবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল অনুমতি দেই না। দুঃখের সময় উম্মত, সুখের সময় উম্মত, নারে